আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা সিটের লিস্ট পাঠিয়েছিলাম, তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি। এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি এখনো আশা করব যে জাতীয় কংগ্রেসও এই জোটে থাকুক। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বৃহত্তর জোট তৈরি করছি সেই জোটে আসুক। যদি না আসে বাংলার মানুষ তাদেরকে কেমন ভাবে গ্রহণ করবে সে বাংলার মানুষের উপর নির্ভর করছে। দেখুন, ওই বিতর্কে আমি এখনই যাব না। কি কি কারণ তারা নিশ্চিতভাবে আগামী দিনে বলবে, সে কারণটাকে সামনে রেখে চর্চা হবে। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমি চাইবো যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তি তৈরি হোক। তবে কেউ যদি না থাকে জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে বলে মনে করছি। এই বিষয়টাও তো আছে না স্যার, যে আপনাদের সঙ্গে সম্পর্ক আলিমুদ্দিনের এখন অনেক বেশি ভালো, সেই কারণে পুরনো বন্ধুকে তারা মনে রাখলেন না। সিপিআইএম কে তো এটাও শুনতে হচ্ছে। সত্যি কি তাই আপনাদের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো? দেখুন, আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, আমরা বাংলার মানুষের স্বার্থে এই সম্পর্কটা তৈরি করেছি। আমরা চাই বাংলার মানুষ যেভাবে বিভিন্ন অত্যাচার অনাচারের সম্মুখীন হচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে। আজকেই দেখুন না, আজকে বাজেট পেশ হয়েছে, এটা বাজেটটা কি বাংলার মানুষের কি দিশা দেখিয়েছে। এই দিশাহীন অবস্থায় বাংলার মানুষ ঘুরছে, একটা দিশা দেখাতে হবে। সরকারি কর্মচারীদের তাদের হকের ডিএ থেকে শুরু করে শূন্যপদ পূরণ থেকে শুরু করে স্কুলের শিক্ষক, হসপিটালে ডক্টর, মেডিসিন থেকে শুরু করে মানুষের গড় ইনকাম বাড়ে কিভাবে, তার আমরা লক্ষ্য নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে চাইছি। যে লড়াইয়ে নেমে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় এবং আমরা সরকারে আসতে পারি। তাতে জাতীয় কংগ্রেস যদি সাথ দেয় লড়াইটা একটু সহজ হবে, আর না হলে জাতীয় কংগ্রেস না সাথ দিলে লড়াইটা একটু কষ্টকর হবে, কিন্তু লড়াই আমরা জিততে হবে আমাদেরকে। শুভঙ্কর সরকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এটা বলা হয়েছিল যে শুভঙ্কর সরকার অনেক বেশি তৃণমূলের প্রতি তার সফট লাইন রয়েছে, সফট অ্যাটিটিউড রয়েছে। এটাই কি সেই কারণ যে কারণে আপনাদের সঙ্গে তিনি আর সম্পর্ক রাখলেন না? দেখুন, এটা তো শুভঙ্কর বাবু ডিসিশনটা নিচ্ছে না, এআইসিসি নিচ্ছে, যেখানে মল্লিকার্জুন খার্গে স্যারের মতো মানুষজন আছেন, রাহুল গান্ধীজিরা আছেন, আরো যারা আছেন তারা নিয়েছেন। শুভঙ্কর বাবুর ব্যক্তিগত কোন জায়গায় কি দাঁড়াচ্ছে সেটা আমি বলতে পারবো না। আজকে আপনার হুমায়ুন কবির, মানে সরি আপনার নয়, বিএনপির নেতা যারা তিনি দাবি করেছেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে ৩,০০০ টাকা লক্ষ্মী ভাণ্ডারটা দেওয়া হবে, সেই ভাতার পরিবর্তে ভাতার একটা সংস্কৃতি। আর কি বলবেন বিষয়টা? দেখুন, আমি অনেক আগে থেকে বলেছি ১,০০০, ১,৫০০, ১,২০০ কোনো মহিলার হাত খরচও হয় না। আজকের ডেটে যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে, আমরা চাই ৫,০০০ করে কমসে কম হাতে দেওয়া হোক। তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝে নিক, শুধুমাত্র অন সাইড নয়, বোথ সাইড ইন্টারেস্ট থাকুক, মিউচুয়াল ইন্টারেস্ট থাকুক, এটা আমরা চাই। মানে সরকার বলছে ১,৫০০, হুমায়ুন বলছেন ৩,০০০, আপনি বলছেন ৫,০০০। আমি ৫,০০০-এর পক্ষে, তার পরিবর্তে রাষ্ট্র কাজ বুঝে নিক, এটাও কিন্তু অ্যাড করবেন। কিন্তু আরো কিছু বিষয় উঠে এসছে, আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে, পুলিশ ভলান্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে, আশা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে, ভোটার অ্যাকাউন্ট থেকে যাই কি বাড়িয়েছে বলুন? সমকাজে সমবেতন আমরা বারবার দাবি করছি। ১,০০০ টাকা বাড়ালে তাদের কি, তারা যে কাজ করছে সেই পরিমাণ সমপরিমাণ কি তাদের কাজের মূল্যায়ন করা হচ্ছে? তাদের কাজের মূল্যায়ন হচ্ছে না। আমরা চাই তাদের কাজের মূল্যায়ন হোক। সমকাজে সমবেতন 2019-এ সম্ভবত সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটা মেনে তাদেরকে মূল্যায়ন করা হোক, এটা আমরা চাই। ওই বেকারত্বের হার বেড়ে গেছে, ওই জন্য ১,৫০০ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে। কাজ দেওয়ার দরকার, ১,৫০০ টাকা দিচ্ছে, আমরা কাজ চাই। থ্যাংক ইউ। ওটা জাস্ট গিমিক ছাড়া আর কিছু নয়। মমতা ব্যানার্জি ভোটের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন পরিযায়ী শ্রমিকদের জন্য যে রাজ্যে আক্রান্ত হচ্ছে। না মমতা ব্যানার্জি গিয়েছেন, না চিফ সেক্রেটারি গিয়েছেন, না জয়েন্ট সেক্রেটারি গিয়েছেন, না স্পেশাল সেক্রেটারি কাউকে পাঠিয়েছেন। দেখেছেন আপনারা? নাটক ছাড়া আর কিছু নাই। পরিযায়ী শ্রমিকরা কারা? দলিত, আদিবাসী আর মুসলমান পিছড়ে বর্গের। মার খাচ্ছে, মার খাক। নাম কষ্টে প্রকল্প ঘোষণা করছে, বাস্তবিক অর্থে কিছু হয়নি। তিনি বললেন যে এই বাজেটকে তিনি ঢপের জব ছাড়া আর অন্য কিছু মনে করছেন না। আপনার এই বাজেট থেকে কি কোনো নির্দিষ্ট দিশা আপনারা দেখতে পেয়েছেন? ৫০০, ১,০০০, ১,৫০০ সেই ভাতাতেই সীমাবদ্ধ করে রাখা হলো এই বাজেট। যে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীরা আগামী দিনে এত হাজার এত লাখ চাকরি পাবে, কর্মসংস্থান তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, এর কথা কোনো কিছু পেলাম না। শিক্ষা ব্যবস্থা যেভাবে ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে,
সেটাকে রুখে অত্যাধুনিক মানে সরকারি শিক্ষা ব্যবস্থা হবে তার কোনো দিশা পেলাম না। স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র একটা স্বাস্থ্যসাথী কার্ডের ওপরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এটার থেকে বার করে নিয়ে এসে মফস্বল থেকে শহরের মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তারা বিনামূল্যে পাবে তার কোনো দিশা দেখতে পারলাম না। এবং সাথে সাথে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারোহে ডিএ দেওয়ার গল্প বারবার শুনিয়েছিলেন 2011 সালের আগে। এবারও আমরা দেখলাম সরকারি কর্মচারীদের তাদের হকের প্রাপ্য ডিএ মাত্র 4% তারা বাড়িয়েছেন, মানে এখানেও সেখানে কৃপণতা করেছে। শুধুমাত্র চমক দিয়ে, ভোটের জন্য চমক দিয়ে বেকার যুবকদের 21 থেকে 40 বছর বয়স তাদের জন্য মাসে 1500 টাকার ব্যবস্থা, তাও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে করবে। কিন্তু দুর্ভাগ্য ওইটাই যদি বলতো যে 21 থেকে 40 বছরের মধ্যে যারা শিক্ষিত বেকার যুবকরা আছে তাদের প্রত্যেকের কাজের ব্যবস্থা করব, নিশ্চিতভাবে আমি অপোজিশন টেবিলে বসার পরে আমি টেবিলটা চাপড়াতাম, বাহবা দিতাম। কিন্তু সে তা শুনতে পেলাম না। মানে বারবারই সরকারের মুখাপেক্ষী করে ভাতাতে সীমাবদ্ধ রেখে বাংলার মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে। এ বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট, মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার বাজেট করা হয়েছে, অর্থাৎ তাদের 1500 1000 পাবো, 500 বাড়ছে, এটা এর বাইরে কিছুই নয়। আমরা বলছি আমাদেরকে যদি বাংলার মানুষ সুযোগ দেয় আগামী দিনে কেন্দ্রীয় সমাহারে আমরা ডিএর ব্যবস্থা করব সরকারি কর্মচারীদের। স্কুলে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করব। 5 বছর একটা সরকারের সময় পাই, 5টা জেলায় 5টা কলকাতার সরকারি স্টার হসপিটালের মতো স্টার হসপিটাল বানাবো। শুধু তাই নয়, ওয়ান ফ্যামিলি ওয়ান জব এর ব্যবস্থা আমরা করব।